আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা দর্শন তৃতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 সেশন সর্বশেষ আপডেট, চূড়ান্ত সাজেশন। কবি বাগ অতি সংক্ষিপ্ত থেকে আমরা যে প্রশ্নগুলো করব। খারিজি শব্দের অর্থ কী? খারিজি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন মত পোষণ করা বা ভিন্ন মতাবলী অথবা দল থেকে ইত্যাদিকে বোঝানো হয়। ইখওয়ানুস সাফা শব্দের অর্থ কি? পবিত্র ভ্রাতৃসংঘ। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত যে কোনো একটি অভিযোগ লেখো। মুসলিম দর্শনের বিরুদ্ধে আনিত একটি অভিযোগ হলো মুসলিম দার্শনিকদের মধ্যে ক্ষমতার প্রভাব। দুজন মুসলিম দার্শনিকের নাম লেখো। আল-কিন্দি, ইবনে সিনা। মুসলিম দর্শনের বাহিক্য উৎসগুলো কী কী? প্রাক ইসলামী চিন্তাধারা, খ্রিস্ট ধর্মের প্রভাব, গ্রিক দর্শন ও পারসিক প্রভাব। কাশ্যপ শব্দের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় অনুভূতি। জবর শব্দের অর্থ কী? বাধ্যতা, নিয়তি বা অদিষ্ঠ। মুরজিয়া ও শিখাতিয়া কোন ধরনের সম্প্রদায়? ধর্মতান্ত্রিক সম্প্রদায় ইসলামের। মুতাজিলা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন ওয়াসিল বিন আতা। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন হাসান আল আশারি। একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লিখো। আল বাকিলানি। মুসলিম দর্শনের পরমাণুবাদী কারা? মুসলিম দর্শনের পরমাণু হচ্ছে আশারিয়া চিন্তাবিদগণ। সুফ শব্দের অর্থ কি? পশম। হাসান আল বাসরি কে ছিলেন? প্রথম সুফি সাধক। সুফিবাদের প্রধান উদ্দেশ্য কি? সুফিবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনে সিনা। ফানা শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত বা আত্মবিনাশ। বাঁকা শব্দের অর্থ হচ্ছে ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা। সামা কি? সামা হচ্ছে ধর্মীয় সঙ্গীত। আল-কিন্দির মতে বুদ্ধিভিত্তিক স্তর কয়টি? 4টি। ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি? আশিবা বা নিরাময়। হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ কি? ইসলামের রক্ষক। তাহাফুতুল ফাসাফসিফ শব্দের অর্থ কি? ইমাম গাজালির রচয়িতা। ইবনে রুশদ জ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। আলংকারিক, যুক্তিসিদ্ধ এবং প্রতিপাদক। তাহাফুত গ্রন্থের রচয়িতা হচ্ছে ইবনে রুশদ। অন দি 5 এসেন্স গ্রন্থটি কার লেখা? আল-কিন্দি। ইবনে রুশদের মতে জ্ঞান কয় প্রকার? 3 প্রকার। মুসলিম নবজাগরণের দার্শনিক হচ্ছে আল্লামা ইকবাল। পাশ্চাত্য সাহিত্যের মাঝে আরবীয় দর্শন নামটি পাওয়া যায়। কে বলেছেন? উইলিয়াম জেমস। মুতাজিলা সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবিদ হচ্ছে জুবায়ের। একজন প্রসিদ্ধ আশারি চিন্তাবিদের নাম লিখো। আল আশারি। শরীয়তের মূল ভিত্তি কি? কোরআন এবং হাদিস। কোরআন নাজিল হয়েছিল কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজ্জাতুল ইসলাম বলা হয় কাকে? আল গাজ্জালিকে। মুসলিম দর্শনের সম্ভাব্যতাকে কারা অস্বীকার করে? পাশ্চাত্যের দার্শনিকরা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করা কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবারিয়া শব্দটি কোথা থেকে এসেছে? জবর থেকে। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক কে? আমির আলী। মুসলিম দার্শনিকের ফালাসিফা বলা হয় কেন? কারণ মুসলিম দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন বলে। প্রথম মুসলিম দার্শনিক কে ছিলেন? আল-কিন্দি। আল আশারিয়া পুনরাবৃত্তি আবুল হাসান আশারিয়ার। মুসলিম দর্শনের পরমাণুবাদী কারা? আশারি চিন্তাবিদরা। কয়েকজন আশারি চিন্তাবিদের নাম লিখো। আশারি, আল বাকিলানি, আল মাতুরিদি। খারাজ শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগ করা। আল হুসাইন বিন মনসুর হাল্লাজকে বিশিষ্ট সুফি সাধক, যিনি ঘোষণা করেছিলেন যে আনাল হক অর্থাৎ আমি এই সত্য। দ্বিতীয় শিক্ষক কাকে বলা হয়? আল ফারাবিকে। আল মুআল্লিমুস-সানি অর্থ কি? আল মুআল্লিমুস-সানি অর্থ হচ্ছে দ্বিতীয় শিক্ষক। আশারি সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ দার্শনিকের নাম আল গাজালি। মুতাকাল্লিমুন আল তাহজুদ গ্রন্থটি কার লেখা? ইবনে রুশদ। ইসলামের 2টি মাযহাবের নাম লেখো। হানাফি মাযহাব ও শাফিঈ মাযহাব। ফানা শব্দের অর্থ কি? আত্মবিশ্বাস।
ইকওয়ানুল সাফা শব্দের থেকে পবিত্র পরাজিত। মুসলিম দার্শনিক ব্যক্তিকে বিচার বুদ্ধি। দুজন মুসলিম দার্শনিকের নাম লেখো, ইবনে সিনা এবং আল ফারাবি। মুসলিম দর্শনের দুটি বৈদেশিক প্রভাবের নাম লেখো। গ্রিক চিন্তাধারার প্রভাব এবং পারসিক চিন্তাধারার প্রভাব। মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইত্যাদি। আল ফারাবির পূর্ণ নাম কি? মোহাম্মদ ইবনে তার খান ইবনে উমলাক আবু নসর আল ফারাবি। খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আমরা পড়ব। মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কী কী? মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা করো। মুসলিম দর্শন কি? ইসলাম কি? মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য। মর্জিয়া সম্প্রদায় সম্পর্কে লেখো। কাদারিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়? ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের ধারণা কি? মুতাজিলা কারা? মুতাজিলাদের প্রধান 5টি মতামত। মুতাজিলারা কেন নিজেদেরকে আল্লাহর একত্ব এবং এই বিচারে ধারক বলে মনে করে? আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়া মতামত আলোচনা করো। আল কিন্দি জ্ঞান সত্য সংক্ষেপে লেখো। যুক্তিবিদ্যার ইবনে সিনার অবদান আলোচনা করো। আল গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন? মুসলিম দর্শনে আল গাজ্জালির আত্ম সম্পর্কে লেখো। ইকবালের মতে আত্ম কি? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। ফানা ও বারা সম্পর্কে সুফি মতামত ব্যাখ্যা করো। আল কিন্দির জ্ঞান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। আশারিয়া কারা? আল কোরআনের আলোকে কাদারিয়াদের দলিল উল্লেখ করো। কোরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ লিখো। সুফিবাদ বলতে কি বোঝো বা তার মূলনীতি আলোচনা করো। আল্লাহর গুণাবলী সম্পর্কে আশারিয়া মতামত আলোচনা করো। যুক্তিবিদ্যা ইবনে সিনার অবদান আলোচনা করো। আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন? অধিবিদ্যা ও যুক্তিবিদ্যায় তার অবদান আলোচনা করো। ইবনে রুশদ কীভাবে দর্শন ও ধর্মের সমন্বয় সাধন করে? মুরজিয়া সম্প্রদায় বলতে কি বুঝো? মুসলিম দর্শনে আল ফারাবি ও ইবনে রুশদের গুরুত্ব সংক্ষেপে লেখো। গবিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বেন রচনামূলক প্রশ্ন। মুসলিম দর্শনের উৎস আলোচনা করো। মুসলিম দর্শনের প্রকৃতি পরিধি আলোচনা করো। মুসলিম দর্শনের ভিত্তি কোরআন ও হাদিস ব্যাখ্যা করো। মুসলিম দর্শন কি সম্ভব ব্যাখ্যা করো। আল গাজ্জালির কার্যকলাপ স্তর ব্যাখ্যা করো। ইকবালের খনি তত্ত্বটি আলোচনা করো। মুসলিম দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। আল্লাহর সিফাত সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা করো। আল গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন? মুসলিম দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের বিস্তারিত বিবরণ দাও। আল্লাহর গুণাবলী ও কোরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলাদের মতে ব্যাখ্যা করো। কোরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলা অনুসারীদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আশারিয়া পরমাণুবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। সংক্ষেপে সুফি পথ পরিক্রমার বিভিন্ন স্তর আলোচনা করো। আল ফারাবির যুক্তিবিদ্যা আলোচনা করো। ইবনে রুশদ কীভাবে ধর্ম ও দর্শনের সমন্বয় সাধন করেন? মুসলিম দর্শনে আল কিন্দির জ্ঞান তত্ত্ব আলোচনা করো। সমালোচনা আশারিয়া ও পরমাণু তত্ত্ব ব্যাখ্যা করো। অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবির মতামত ব্যাখ্যা করো। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন করো। মুতাজিলা কেন নিজেদেরকে ঐক্য ও ন্যায়পরায়ণতার ধারকে বলে দাবি করে? আল কিন্দির অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করা। মুসলিম দর্শনে আল কিন্দি ও গাজ্জালির অবদান আলোচনা করা। আল গাজ্জালির জ্ঞান তত্ত্ব ও আত্ম আলোচনা করা। শিক্ষার্থী ছিল আমাদের আজকের আলোচনা। দর্শন তৃতীয় পত্র সাজেশন নিয়ে সবাইকে ধন্যবাদ।